হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো। আমি খুব ভালো আছি। মাম্পি সোমেন চ্যানেলে তোমাদের অনেক স্বাগত জানাচ্ছি। আর আজ দেখো সকাল সকাল রেডি হয়ে নিয়েছি। এখন বাচ্চা 9:45 নাগাদ বাচ্চা, আর আমাদের রান্নাবান্না সব কমপ্লিট। আমরা এখন সকালবেলা বেরোচ্ছি। আজকে হচ্ছে শুক্রবার, তো আমাদের এত 11 বছর না 12 বছর ধরে আমার শ্বশুরবাড়িতে সন্তোষী মায়ের ব্রত হতো। তো আজকে যাচ্ছে সেটা উদযাপন করতে। তো সবাই মিলে যাওয়া হচ্ছে, শুধু বাবা যাবে না, বাবা বাড়িতে থাকবে। তো চলো আজকে তোমাদের সাথে সারাটা দিন কেমন কাটালাম, কীভাবে পুজো ঠাকুর সব কিছু তোমাদের সাথে শেয়ার করছি। আর দেখতে থাকো, সাথে থেকো, পাশে থেকো। আর ভিডিও ভালো লাগলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো, আমার মেয়ের অবস্থা দেখো, ওকে সাজিয়ে দেওয়া হয়েছে। ও এখানেতে পাউডার মেখে পুরো শুয়ে আছে। কয় রে, ওট ওট, উঠে পড়ো। এইদিকে আর একজন রেডি হয়ে বসে বসে ফোন ঘাঁটছে। সারাদিন খালি ও ফোনই ঘেটে যাচ্ছে, পড়াশোনা আর হচ্ছে না তার। হ্যাঁ, আবার স্টাইল হচ্ছে ক্যামেরা দেখি। রান্না এখনো পুরোপুরি কমপ্লিট হয়নি। এখানে করেছি গোল গোল করে আলু ভাজা, আর এখানে পোস্ত করা আছে। আর ডালটা করা হয়নি এখনো পর্যন্ত, কারণ মেয়েটা উঠে গেছিলো। তো আমি সেই জন্য বেরিয়ে ওকে খাওয়াতে, ওকে রেডি করতে চলে গেছিলাম। এসে তারপর ডাল পাঁপড় ভাজবো। তো দেখতে থাকো ভিডিওটা। বাবা বাগানে কাজ করছিল, আর কাস্তেটা চেয়েছিল মায়ের কাছ থেকে। মা কাস্তেটা দিতে গেছিলো, দিয়ে একবারই নিয়ে আসছে, আর আমি সেই সময় ভিডিওটা করে দিয়েছিলাম। আর এখানে দেখো আমরা বেরিয়ে পড়েছি সবাই মিলে গাড়ি করে। হাজব্যান্ড গাড়ি চালাচ্ছে, আর আমরা এখানে পেছনে মা আর বোন বসেছে, আমি মেয়েকে নিয়ে সামনে আছি। তো আমরা যাচ্ছি পুজো দিতে। আর দেখো রাস্তা আজকে পুরো শুনশান ছিল, খুব একটা গাড়ি ঘোড়া ছিল না, আর ঠান্ডা ঠান্ডা ওয়েদারটাও ছিল। আমরা এখন যাচ্ছি বর্ধমান। আর বর্ধমানে রাস্তায় এত জ্যাম হয়, সেদিনকে খুব সেরকম জ্যামটা ছিল না বলে আমরা পৌঁছেও গেছি তাড়াতাড়ি। আর এদিকে দেখতে পাচ্ছ পাশের ল্যাংচা মহলগুলো। এই বর্ধমান আসলে কিন্তু খুব ল্যাংচা খেতে ইচ্ছা করে, সত্যি বলছি, মনটা কেন ল্যাংচার দিকে টান দেয়। যাই হোক, কারা কারা ল্যাংচা খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও। আর তারপর আমরা মন্দিরে চলে এসেছিলাম। এটা হচ্ছে মা শুক্রবার মায়ের সন্তোষী মায়ের মূর্তি। তো আমরা এখানে ধূপ মোমবাতি জ্বালিয়ে মাকে ধূপ মোমবাতি দেখাচ্ছি। তো তারপর এখনো পুজো শুরু হয়নি, জোগাড় করা হচ্ছে। এখন ওরা জোগাড়যন্ত্র চলছে। মা ওইদিকে সব পুজো যেগুলো নিয়ে গেছিলো দিচ্ছিল, আর এদিকে দেখো আরতি হচ্ছে। তো চলো আরতি তোমাদের একটু দেখাই, দেখো তোমরা আরতিটা। এখানে গ্রিলটার জন্য ভালো উঠছিল না ভিডিওটা। আমি একদম গ্রিলের সামনে দাঁড়িয়েছিলাম, আর আমার মেয়ে ঢাকের আওয়াজে, কাঁসরের আওয়াজেতে নাচছে বাবার কোলে দাঁড়িয়ে দাঁড়িয়ে। ওর একটু বাজনা বাজলেই ওর নাচ, ও নাচতে মনে হয় খুব ভালোবাসে। এখনও বুঝতে পারছি না, ছোটো তো, তবে একটু গান একটু কিছু আওয়াজ হলেও নাচতে আরম্ভ করে দেয়। ও বাবার কোলে বসে বসে বাবার কোলে উঠে নাচছে। তো বাড়ি আসতে 1:30 বেজে গেছিলো, তাই জন্য আর ব্লগটা করতেও পারিনি, ভিডিওটা করতে পারিনি, সরি। এসে চেঞ্জ করে খাওয়া দাওয়া করলাম। আর আমার হাজব্যান্ডেরও তাড়া ছিল, ও বেরিয়েছিল, ওর একটা কাজ পড়ে গেছিলো, তো খাওয়া দাওয়া করিও বেরিয়ে গেল। তারপর আমরাও খাওয়া দাওয়া করে নিই, ঘরে যে সমস্ত কাজ ছিল সব করে। মেয়েটার ঘুম এসেছিলো, মেয়েকে খাইয়ে ঘুম পাড়ালাম, দিয়ে আমরাও একটু রেস্ট নিলাম। আর এখানে দেখো তারপর রাত্রে রান্নার দিকে চলে এসেছিলাম। আলু ভাজাটা সকালেই করা হয়েছিল, যেটা ছিল দুপুরবেলা সবটা ওঠেনি। বেগুনটা ভেজেছিলাম, আর এই বেগুন ভাজার তেলটা দিয়ে আমার ভাত খেতে খুব ভালো লাগে। আর আজকে ভাতও ছিল দুটো, আমি মাকে বললাম তাহলে আমি বেগুন ভাজাটা তেল দিয়ে আর বেগুন ভাজা দিয়ে ভাত খাবো, ভাত ছিল যখন। আর এদিকে দেখো আলুর দম হবে, লুচি আর আলুর দম, ওই জন্য আলুর দমের মশলাটা করছি। আর মা লুচির ময়দা মাখছিল। এখানে আলুর দমের মশলাটা ভালো করে করে নিচ্ছি, দিয়ে আলুর দমটা বসিয়ে দেবো, তাহলে রাতে। আর সিমুই হবে, সরি, আর সিমুইটাও হবে। সিমুইটা এখনও করিনি, সিমুইটা একটু কিছুক্ষণ পর করবো। আগে এটা করে মেয়েকে খাইয়ে দাইয়ে নিই, মেয়েকে খাইয়ে তারপর সিমুইটা বসাবো। আর আমার রান্নাঘরে একটা নতুন রাঁধুনি এসছে, তোমরা দেখো আমার নতুন রাঁধুনিকে। এই যে এটা হচ্ছে আমার নতুন রাঁধুনি।
আমি যা রাঁধবো ওকেও তাই রাঁধতে হবে। আর মেয়ে এখানে দেখো আমার ফোনটা নিয়ে ওর বাবা গাড়ি চালাচ্ছে, ও কোলে বসে বাবার সঙ্গে স্টিয়ারিংটা ধরেছিল, সেই ভিডিওটা করেছিলাম। ওই ভিডিওটা দেখছে আর ঠোঁট ফুলিয়ে ফুলিয়ে কাঁদছে, বাবার জন্য খুব মন খারাপ করছিল। ওর বাবা তখনও মানে তখন 10:30 এরকম বাজছে, ওর বাবা তখনও বাড়ি আসেনি। বললাম না, ও একটু খেয়ে দিয়ে কাজে বেরিয়েছিল, কাজ পড়ে গেছিলো, আসতে দেরি হচ্ছিল। তো ওর বাবা ওর জন্য মন খারাপ হচ্ছিলো বলে ভিডিওটা চালিয়ে দেখছে আর কেঁদে যাচ্ছে। তারপর টিভির দিকে চোখ চলে গেছে, একটু করে টিভি দেখছে আর ভিডিওটা দেখতে চাইছে না, মন খারাপ হচ্ছিলো বলে সঙ্গে সঙ্গে মুখটা ঘুরিয়ে নিচ্ছিল। তো তারপর ও খাওয়া দাওয়া করে ঘুমিয়েও গেছিলো কাঁদতে কাঁদতে। কিন্তু ওর বাবা কি করবে বল, কাজ তো কাজ করতেই হবে, কাজ না করলে আর কি হবে। তো চলো আজকে ভিডিওটা এটুকুনি, ভালো লাগলে লাইক করে দেবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার।